সরকারি হিসেবে খাদ্য মূল্যস্ফীতি টানা ২২ মাস গড়ে ৯% উপরে। টিসিবি বলছে, গেল বছর যখন বাজেট পেশ হয় তখনকার তুলনায় এখন ১০টি জরুরি খাদ্যপণ্যের দাম ৫০% বেড়েছে। এই অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন করে মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম। ২০২৩ সালের মে থেকে ২০২৪ এপ্রিলে মূল্যস্ফীতির হার যখন থেকেছে ৯.৪১ থেকে ৯.৯৪% ঘরে, তখন মজুরি বৃদ্ধির হার ৭.৩২ থেকে ৭.৮৫% থেকেছে। এটি সরকারের হিসেব। এমন প্রেক্ষিতে শুধু দিনমজুর নয়, দুর্দশায় আছে দেশের সিংহভাগ মানুষ। গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০.২২%। এপ্রিলে তা ১২.৫৬% ওঠে, যা ১২ বছরে সর্বোচ্চ। এবার এপ্রিলে সেটি ৯.৭৪% নামলেও টানা ২২ মাস ধরেই গড়ে ৯%-এর উপরে আছে খাদ্য মূল্যস্ফীতি। গত বছরের বাড়তি দামের উপর দাম আরও বেড়েছে। টিসিবির তথ্যই বলছে, গত বছরের এই সময়ের তুলনায় এখন অন্তত 10টি পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে ৫০%-এর বেশি বেড়েছে মুগ ডাল, রসুন ও হলুদের দাম। মূল্য বৃদ্ধির দৌড়ে আছে আলু, পেঁয়াজ থেকে শুরু করে মাছ, মাংসও, আর চালও পিছিয়ে নেই। ওজন তো কিনতে হবে, এখন কম খাইতে হবে, তাই না? মানুষের তো ইনকাম বাড়ে নাই। প্রতি বছরে বাজেটের ফিগারটা বড় হচ্ছে। আসলে যে ফিগারটা বড় হচ্ছে তার ইমপ্লিমেন্টটা সঠিকভাবে জনগণের মধ্যে বাস্তবায়ন হচ্ছে না। বাজারে যে এই মুহূর্তে যে অবস্থা, এটাতেই তো মানুষ হিমশিম খাচ্ছে। আসলে সে চলবে কিভাবে, তাই না? বাজেটের পরে কি ঘটাবে এটা তো বলতে পারি না। বিশেষজ্ঞরা বললেন, চলমান পরিস্থিতিতে চাইলেই হুট করে মূল্যস্ফীতির লাগাম টানা যাবে না। তবে ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম নির্ধারণ এবং ৯/৬ থেকে বেরিয়ে এসে সুদের হার বাজারের উপর ছেড়ে দেওয়ার কি প্রভাব আমদানিতে ফেলবে সেটি দেখতে হবে। টাকার অবমূল্যায়নটা ওনারা মোটামুটিভাবে একটু বাড়িয়ে দিয়ে একটা জায়গায় একটা ক্রলিং পেগ করে একটা ফিক্স করে দিয়েছে আর কি। কাজে এটা নেতিবাচক প্রভাব আর পড়বে না, বরং এটা এখন ইনফ্লেশনের উপর ইতিবাচকভাবে এই জিনিসগুলো অ্যাডজাস্টের মধ্যে, আমি যে কথাটা বললাম যে আমরা দেখতে চাই বা দেখতে পাবো হয়তো যে এটা গ্রাজুয়ালি একটা ইনফ্লেশন রেট কমে আসার উপর প্রভাব ফেলছে। সিপিডির এই গবেষণা পরিচালক অবশ্য বললেন, অনুৎপাদনশীল খাতের মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে বরং সামাজিক সুরক্ষা খাতে বাজেটে বরাদ্দ বেশি রাখলে গরিব মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা হলেও বাড়বে। করমুক্ত আয়সীমা সরকার যদি কিছুটা বাড়িয়ে দেন, তাহলে হয়তো নির্দিষ্ট আয়ের যারা নিচের স্ল্যাবগুলোতে রয়েছে তারা কিছুটা বাড়তি ব্যবহারযোগ্য তাদের আয় বাড়ে, যেটা হলে তাদের কেনার কিছুটা সামর্থ্য বাড়ে, সেটা চিন্তা করতে পারেন। তবে বাজেটের বাইরে গিয়ে সরকারকে মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়ার দরকার আছে। দুই অর্থনীতিবিদেরই মত হলো, ব্যবসা করা সরকারের কাজ নয়। তাই পণ্য আমদানি বা টিসিবির স্থায়ী দোকানের মতো পুরনো ও ব্যর্থ ব্যবসায় না গিয়ে বরং সরকারের উচিত বাজারে কেউ মনোপলি করে পণ্যের দাম বেশি নিচ্ছে কিনা সেখানে কঠোর নজরদারি করা। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।